সকাল সকাল বাসে করে চলে যাচ্ছি পিসির বাড়ি জলপাইগুড়িতে, কারণ আজ ছিল আমাদের রাত্রেবেলা পিকনিক। তো গিয়ে দেখি সবাই এখানে আমাকে ছাড়াই খেতে বসে পড়েছে। তো আমিও খেতে বসে পড়লাম। সকালে ব্রেকফাস্টে ছিল ফেনা ভাত, ডিম সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা, যেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এরপর আমি আর দিদি মিলে এখানে পিকনিকের জন্য সমস্ত সবজি কিন্তু কেটে নিচ্ছি, যাতে রাত্রেবেলা শুধু আমরা ভালো করে মজাটাই করতে পারি। আর এখানে মাটন, চিকেন পকোড়ার জন্য চিকেন, সেগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, আর সমস্ত মশলা পেস্ট করেও কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। দুপুরবেলা আমি আর আমার বোন বসেছি মেহেন্দি পড়তে। দুজনে মেহেন্দির মও পারি না, কিন্তু তাও দেখতে ভালো লাগে বলে বসেছি মেহেন্দি পড়তে। লাঞ্চের জন্য ছিল ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা। আমার কিন্তু আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার আলু পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। এরপরে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল আমাদের পিকনিকের তোড়জোড়। এই দেখো, ছাদে ভালো করে, ঠান্ডা যেহেতু তার জন্য চাদর টাদর টাঙিয়ে এখানে ভালো করে পিকনিকের স্পটটা আমরা রেডি করে নিয়েছি, আর এখানে প্রস্তুতি চলছে। আজকে আমাদের পিকনিকের মেনুতে ছিল রুটি, মাটন, চিকেন পকোড়া, ছোট ছোট মাছ ভাজা আর স্যালাড। তো যাই হোক, এখানে আমি আর আমার বোন বসে পড়েছি স্যালাডগুলো কাটতে। এত লোকজনের মাঝখানে আমার ভাগনাও কিন্তু খুবই এনজয় করছিল। এরপর এখানে মাছ ভাজা না হতে হতে আমার জামাইবাবু কী সুন্দর সাটিয়ে দিচ্ছে মাছগুলো, দেখতেই পাচ্ছ। আর ওখানে শুভদাও নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে শুভদার ময়ূক এখানে খুবই মজা করছিল, ওরাই ফার্স্টে নাচানাচি শুরু করে দিল। তো এরপর আমরাই বা বাদ যাবো কেন, আমরাও শুরু করে দিলাম। ভীষণ মজা হচ্ছিল সেদিনকার ফ্যামিলির সাথে, এত সুন্দর একটা সময় কেটেছিল সন্ধেবেলা। তো এখানে দেখতেই পাচ্ছ মাংস ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এখানে আমাদের কুক শুভদা মাংস কষার কালারটা কিন্তু মাংস কষানোর সেই এসেছিল, আর খেতেও কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। এবার হচ্ছে খাওয়ার পালা। আমরা বাইরে থেকেই রুটি নিয়ে এসেছিলাম, কারণ রুটি বানানোর ঝামেলা কে আর করবে এই আনন্দের মাঝখানে। তো এখানে শুভদা সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর আমার বোন একটু অন্যরকম, ও আবার রুটি মাটন খেতে ভালোবাসে না, তো ওর জন্য আলাদা করে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। এভাবেই সেদিন রাতটা পরিবারের সাথে খুব ভালোভাবে কেটেছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।